শহরে ছাদ বাগান মানেই কয়েকটা টব আর কিছু ফুল গাছ। এই প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছেন শিলিগুড়ির হাকিমপাড়ার ব্যবসায়ী বাপি সাহা। 4 বছর আগে আরামবাগ থেকে আনা সাদা জাম গাছটিকে নিজের বাড়ির ছাদে লালন পালন করছেন তিনি। আর এবার গ্রীষ্মের শুরুতেই সেই গাছ ভরপুর ফলন দিয়েছে। থাইল্যান্ডের মাটির গণ্ডি ছাড়িয়ে শিলিগুড়িতেই ফলেছে বিরল সাদা জাম, যা আগে অনেকেই দেখেননি। ছাদ বাগান যে শখের পাশাপাশি বড় ধরনের কৃষি বিপ্লবের ইঙ্গিতও দিতে পারে, বাপি সাহাজার উদাহরণ। বছর কয়েক আগে তিনি মিয়াজাকি আম ফলিয়ে নজর কেড়েছিলেন শহরবাসীর, আর এবার সাদা জাম ফলিয়ে আরও একবার প্রমাণ করলেন ইচ্ছা থাকলে শহরের ছাদও হতে পারে দুর্লভ ফলের খামার। সাধারণত থাইল্যান্ড ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে সাদা জাম চাষ হয়। এদেশে কালো জামই বেশি পরিচিত, তবে বাপি সাহার চেষ্টায় সেই সীমাবদ্ধতা ভেঙেছে। বিশেষ মাটির মিশ্রণ, নিয়মিত যত্ন আর ভালো বীজই এই সাফল্যের চাবিকাঠি বলে জানান তিনি। এখন অনেকেই জানতে চাইছেন শিলিগুড়ির আবহাওয়ায় কিভাবে এই জাম টিকে গেল। বাপি সাহার কথায় ভালো যত্ন, ছাদের সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা আর নিয়মিত পর্যবেক্ষণই আসল। তার দেখা দেখি অনেকেই ছাদ বাগানে নতুন গাছ লাগানোর কথা ভাবছেন। কেউ কেউ ইতিমধ্যেই বীজ জোগাড়ের চেষ্টা করছেন। সাদা জাম, হোয়াইট জাম, আমি 4 বছর আগে আরামবাগ থেকে গাছটা নিয়ে এসেছিলাম। আমি তো জানতাম না সাদা জাম, আমি জানতাম এটা কালো জামই হবে, আমি জাম হিসাবেই লাগিয়েছিলাম। এবার যখন 4 বছর পরে ফল দিয়েছে তো তখন দেখছি সাদা হচ্ছে। আমি আমার ছেলেকে বললাম, বাবা এটা কী জিনিস হলো, আমি তো জাম লাগালাম, সাদা কী করে হয়ে যাচ্ছে। তখন ছেলেকে আমি বললাম এটা জাম ছিঁড়ে ফটো তুলে গুগলে সার্চ কর। গুগলে সার্চ করে ছেলে বলছে, বাবা এটা থাইল্যান্ডের হোয়াইট জাম, সাদা জাম। অদ্ভুত, মানে আমাদের ইন্ডিয়ান জাম যেটা জিভে একটা কষ্টা ভাব হয়ে যায়, সেটা হচ্ছে না। দারুণ টেস্ট। ফলন কেমন হয়েছে? দারুণ ফলন হয়েছে, প্রায় 1000 বছর উপরে পিস হয়েছে। এই সাদা জাম নিয়ে চিকিৎসকের মতামতও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুরজিৎ পালিত জানিয়েছেন, সাদা জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজে লাগে। রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে। এছাড়াও স্মৃতিশক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, হার্টের রোগ প্রতিরোধ করে। যা শোনার পর অনেকেই ভাবছেন বাণিজ্যিকভাবে এই জাম বাজারে আনা যায় কিনা। যদি যায় তাহলে ডায়াবেটিক রোগীরা সহজেই স্থানীয়ভাবে এই স্বাস্থ্যকর ফল পেতে পারেন। এটা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এর ব্যবহার হয়ে আসছিল। সব থেকে ভালো যেটা কাজ করে সেটা হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। 2 নম্বর হার্টের রোগ, 3 নম্বর স্মৃতিশক্তি বাড়ানো বা ব্রেনের অন্যান্য রোগের ক্ষেত্রে ওইটা দেওয়া হয়। ওজন কমানোর ক্ষেত্রে এবং শরীরের ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার নাম ডক্টর সুরজিৎ পালি। বাপি সাহার বাড়ির ছাদ এখন যেন মিনি প্রদর্শনী। সাদা জাম দেখতে শহরের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ কেউ চারা চাইছেন। বাপি সাহা জানিয়েছেন, তিনি এখানেই থামতে রাজি নন। আগামী দিনে আরও নতুন দুর্লভ ফল ও ফুল আনতে চান ছাদ বাগানে। তার কথায় ছাদ বাগান আমাদের শহরকে আরও সবুজ করবে, মানুষকেও ভালো রাখবে। একটা আম নিয়ে এসেছি, ব্ল্যাক কালার, এটা এই বছর লাগিয়েছি, দেখি সামনের বছর যদি ফল দেয় দেখাবো। কালো, গাছটাও কালো আছে, আমও কালো হবে এবং আমের ভেতরটাও কালো। এবং গাছ কাটলেও আমার মনে হয় একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো উচিত। আমার গাছের যে একটা রে আছে, সেই রেটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। যেরকম এখন শিলিগুড়িতে যে গরম, একমাত্র গাছের জন্যই কিন্তু এই গরমটা। কেননা আমরা যখন ছোটোবেলায় ছিলাম এরকম গরম কোনোদিন আমরা শিলিগুড়িতে দেখিনি। এখন যে গরমটা সেটা একমাত্র গাছ, কেননা সব বাড়িতে বিল্ডিং হয়ে যাচ্ছে, গাছ কেটে কেটে সব বিল্ডিং করে ফেলছে। গাছের খুব অভাব হয়ে গেছে শিলিগুড়ি। আর গাছ আমি খুব ভালোবাসি, ছোটোর থেকেই আমার গাছ প্রিয়। গাছের উপরে আমার একটা নেশা বলতে পারেন। আমি যেখানে যাই আমি গাছ আগে দেখি, কোন গাছটা নতুন আসছে, কোন গাছটা পুরানো, এগুলো আমি সবসময় খোঁজ করি। আমার নাম বাপি সাহা। ছোট্ট শহর শিলিগুড়িতে এক ব্যবসায়ীর ছাদ বাগান নতুন স্বপ্ন দেখাচ্ছে। সাদা জাম থেকে শুরু, এবার শুধু সময়ের অপেক্ষা। ছাদে ছাদে একদিন ফুটে উঠতে পারে অজস্র বিদেশি ও দুর্লভ সবুজের ছাগ, আর তার ফাঁকে শিলিগুড়ির বাতাসে জড়িয়ে যাবে সতেজতার সুবাস। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।